নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো রোজ সকালের মতো আজকেও সকালে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম। তার সাথে সকালে যা কাজকর্ম থাকে সেগুলো এক এক করে সেরে নিতে লাগলাম। সমস্ত কাজকর্ম সারা হয়ে যাওয়ার পর পোশাক পরিবর্তন করে চলে এলাম ঠাকুর ঘরে। এটা আমার রোজের অভ্যাস। ঠাকুরকে ঘুম থেকে তুলে গোপালকে মুখ ধুয়ে চা বিস্কুট খাইয়ে দিয়ে এবার আমি, মা আর আমার স্বামী তিনজনে চা নিয়ে বসে বললাম খাবার টেবিলে। তা চা খেতে খেতেই ভাবলাম আজকে মাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। কারণ মা যখনই আমার বাড়িতে আসে বাড়িতেই থাকে, বাড়ি থেকে সেভাবে কোথাও বেরোনো হয় না। তা এখন যেহেতু শীতের সময়, তাই ভাবলাম মাকে নিয়ে একটু ঘুরে আসা যাক। আর মার বয়স হয়েছে, পায়েরও সমস্যা, তাই মাকে নিয়ে গাড়ি করে ঘুরতে বেরিয়ে পড়লাম। তা প্রথমেই চলে এলাম এয়ারপোর্টে, আর মাকে গাড়ি থেকে বসেই সব কিছু দেখাতে লাগলাম। তো আমরা এখন রয়েছি এয়ারপোর্টের ভেতর। তো সমস্ত এয়ারপোর্টটা বাইরে থেকে মাকে ভালো করে দেখিয়ে দিয়ে এবার আমরা এগিয়ে পড়লাম চীনা পার্কের রাস্তা ধরে। তো এবার এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে বিশ্ববাংলা সরণি। তো বিশ্ববাংলা সরণিটা আমরা কিন্তু গাড়ি থেকে বসেই ভিডিও করেছিলাম, যেহেতু গাড়ি থেকে নামার কোনো ব্যাপার ছিল না। আর মাকে কিন্তু গাড়ি থেকে বসেই সবটাই দেখাচ্ছিলাম। এবার চলে এলাম মহিষবিতান। আর মহিষবিতানের রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর যে বেশ অনেকটা রাস্তা জুড়ে কিন্তু আমি ক্যামেরাটা করেছিলাম। এখানকার রাস্তাঘাটগুলো বেশ ছবির মতো, খুব ভালো লাগছিলো দেখতে। আর মাকেও গাড়ি থেকে বসে সমস্ত রাস্তাঘাটগুলো চিনিয়ে দিচ্ছিলাম। মায়ের বেশ ভালোই লাগছিল। তো এভাবেই কিন্তু আমরা এগিয়ে চললাম। এই ভিডিওটা হয়তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম না, কিন্তু এই ভিডিওটা শেয়ার করার পেছনে আমার কিন্তু একটা কারণ আছে। আর কি সেই কারণ, ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো চলুন এবার আমরা এগিয়ে চললাম সেক্টর 5-এর এই লেকটি ধরে। আর লেকটা কিন্তু গাড়িতে বসে দেখতে দারুণ লাগছিল। এবার আমরা চলে এলাম সেক্টর 5-এর এই হোটেলে খাওয়া দাওয়া করতে। তা প্রথমে ভেবেছিলাম কীরকমভাবে খাওয়া দাওয়া না হবে, না কিন্তু পরে খেয়ে দেখলাম খাবারের মানগুলো কিন্তু খুবই ভালো ছিল। আমরা তো খুবই তৃপ্তি করে এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। তবে এবার কোথায় যাব সেটা কিন্তু ঠিক করতে পারছিলাম না। কিন্তু শীতের দুপুরে এরকম সবাই মিলে একসঙ্গে ঘুরতে কিন্তু দারুণ মজা লাগছিল। আর আমার মাকে দেখুন ক্যামেরা দেখা যাচ্ছে, বাইরের দিকে চেয়ে বসে আছে। এবার আমি আর মা একটা সেলফি তুললাম গাড়িতে। এখন আছি মা ফ্লাইওভারে। আর আমার বাঁ দিকে দেখুন সায়েন্স সিটি, আর ডান দিকে হচ্ছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ। এভাবেই আমরা কিন্তু এগিয়ে চললাম। আর যে কারণে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা এবার আপনাদের বলি। বলছি আমি দেখছি আমারটা যদি হেলা আমি ওদিকে তো পানি নামতে পারছি না, পানি ঘষে কি দইব শুধু তার সব হ্যাঁ দইবাটা ভালো হয় তো। বারুইপুর থেকে এনেছি। হ্যাঁ বলছি আমি জানি, আমি পেছনে বসি না। আমার মায়ের পাশে যিনি বসে আছেন উনি আমার মেজো পিসিমা। ঘোরার মাঝে হঠাৎই ঠিক হলো পিসিমাকে দেখতে যাব। যেমন ভাবা তেমনি কাজ, চলে এলাম পিসিমাকে দেখতে। মা আর পিসিমা অনেক দিন পর একসাথে দেখা হওয়াতে খুবই খুশি। দুই বন্ধুর মতো প্রাণ খুলে গল্প আড্ডায় মেতে উঠল। আমরাও যোগ দিলাম। আজ মনে হয় ভাগ্যিস সেই মুহূর্তগুলো ভিডিও করেছিলাম, কারণ পিসিমা আজ আর আমাদের মধ্যে নেই। তবে সেদিনে সেই সুন্দর মুহূর্ত ও পিসিমা এই ভিডিওর মাধ্যমে আমার কাছে চিরকালের জন্য অমর হয়ে থাকবে। এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ও ভিডিওটা করলাম, আর আপনাদের কাছেও শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এইভাবে বেশ অনেকটা সময় পিসিমার সঙ্গে কাটালাম। ওখানে ঢুকলো না তো গাড়ি, ঢুকলো না তো। আসবো তোমার মন্দিরে। তো এবার চলে এলাম কালীঘাট মন্দিরে। আর মন্দিরের বাইরে দোকানগুলো দেখুন কত সুন্দর করে সাজানো গোছানো, আর লাইট জ্বেলে দিয়েছে, দেখতে আরও বেশি ভালো লাগছিলো। আর গেটটা দেখুন নতুন করে হয়েছে, কি ভালো লাগছে দেখতে। আগের কালীঘাটে এখন কালীঘাটে কিন্তু অনেক আমূল পরিবর্তন। কালীঘাটে কিন্তু এখন নতুন করে স্কাই ওয়াক হয়েছে, মন্দিরটা অন্যরকমভাবে সাজানো হচ্ছে, খুবই সুন্দর জায়গাটা দেখতে লাগে কিন্তু। আর বাইরের দোকানগুলো দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। তা আমি তো বেশ অনেকটা সময় এই মন্দির প্রাঙ্গণে ছিলাম, খুব ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম সব দিকটা। তো অনেকক্ষণ থাকার পর এবার কিন্তু আমাদের বাড়ি ফিরে আসার পালা। তো বাড়ি ফিরে আসার সময় দেখলাম রাস্তায় গাছেতে এরকম সুন্দর করে লাইটিং করা আছে। আর আমরা বেরিয়েছিলাম কিন্তু 25 ডিসেম্বরের আগে। আর রাতের কলকাতার মানে লাইটিংগুলো তো দেখতে দারুণই লাগে, তাই না? তো এই দেখুন আমরা এখন ফিরে আসছি বাড়ির দিকে।
এবার চলে এলাম মাকে নিয়ে প্রিন্সেপ ঘাটে, কারণ আজকে ঠিক করেছি মাকে কলকাতা ঘুরে দেখাবো। তাই বাড়ি ফেরার পথে মাকে নিয়ে চলে এলাম প্রিন্সেপ ঘাটে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে খুবই হাসছিলাম। আর রাতে প্রিন্সেপ ঘাট দেখুন কি সুন্দর লাগছে লাইটিংয়ে। এখানে মা আর আমি একটা সেলফি তুললাম। আর প্রিন্সেপ ঘাটের মাথার উপর দিয়ে যে লাইটিংটা দেখা যাচ্ছে বা অন্ধকারে আবঝা যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বিদ্যাসাগর সেতু। তাই এখানে তো বেশ অনেকটা সময় কাটালাম এবং রাতের প্রিন্সেপ ঘাটের একটা ছবিও তুললাম। এবার চলে এলাম গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে কিন্তু রাত্রিবেলা এরকম নৌকাগুলো সুন্দর করে লাইটিং সাজিয়ে ঘোরানো হয়। তবে এই নৌকাগুলো ইচ্ছে করলে আপনারা ভাড়াও করতে পারেন। আর ব্রিজটা দেখুন কত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। তার তলায় মানে জলেতে কি সুন্দর নৌকাগুলো বিভিন্ন রকম লাইটিংয়ে এত সুন্দর দেখতে লাগছিল। চারপাশটা তো জলের লাইটিং আছেই। তো এই সুন্দর দৃশ্যটা কিন্তু আমরা বেশ অনেকক্ষণ দূরে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। এখানে বেশ কিছুটা সুন্দর সময় কাটাবার পর নিজেদের মতো একটা সেলফি তুলে বাড়ি যাবার পথে দেখলাম এই সুন্দর আলোর ফোয়ারাটা। তো এখানেও বেশ কিছুটা সময় দাঁড়ান, লাইটিংয়ে কি দারুণ দেখতে লাগছে দেখুন। এবার এগিয়ে চললাম আমরা আমাদের বাড়ির দিকে। আর আমরা এসে পৌঁছে গেলাম সেম স্ট্রিটে। এই হচ্ছে বিবেকানন্দ স্ট্যাচু, ওনার বাড়ি। আর রাস্তায় যাবার পথে দেখতে পেলাম এই সুন্দর সাজানো দোকানগুলো, যেহেতু সামনে 25 ডিসেম্বর। আর এদিকে দেখুন স্টার থিয়েটারটা কি সুন্দর সাজানো। এবার আমরা এসে পৌঁছলাম হাতিবাগানে, কারণ এই রাস্তা ধরেই কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। হাতিবাগান ছেড়ে আমরা এগিয়ে এলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। তো মোটামুটি আমরা বাড়ির কাছে এসে পৌঁছে গেছি। চলে এলাম মিত্র ক্যাফে। এটা কিন্তু আমাদের দমদমি, কারণ আজকে ঠিক করেছিলাম ঘুরতে বেরিয়ে রাত্রে খাওয়াটা বাইরে সেরেই আসবো। আর আমি কিন্তু মিত্র ক্যাফের সমস্ত ভিতরটাই ভিডিও করতে করতেই ওপরেই উঠলাম। দেখুন ভেতরে কাজগুলো মিত্র ক্যাফে কী সুন্দর, সত্যি ভিডিও করার মতোই কিন্তু। তো আমি তো বেশ ভালো করেই সবটা ভিডিও করলাম। আর এখানে কিন্তু আমরা এসে কুপন কেটে নিয়েছিলাম। আর এখানে খাবার আগে কিন্তু এসে নাম লিখিয়ে কুপন কেটে নিতে হবে। সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু ডাকা হবে। আর যেহেতু এখন ভিড় ছিল তাই আমরা একটু বাইরে বসে অপেক্ষা করছিলাম। তো এই হচ্ছে মিত্র ক্যাফের পুরো ভিতরটা। তো এবার আমাদের ডাক এসে গেল আর আমরা গেলাম ওপরে গিয়ে মানে খাবারের মেনু কার্ড থেকে খাবারটা অর্ডার দিয়েছিলাম। আর যতক্ষণ না খাবারটা আসছিল ততক্ষণ কিন্তু আমি মিত্র ক্যাফের ভেতরে এই সুন্দর মানে জায়গাটা কিন্তু ভিডিও করছিলাম। দেখুন প্রত্যেকটা দেয়ালে কত সুন্দর করে অয়েল পেন্টিং করে আঁকা আছে। আর সমস্ত ভেতরটাই কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করে সাজানো। তা আমি তো মানে যতক্ষণ না খাবারটা আসে ততক্ষণ কিন্তু এভাবেই বসে ভিডিও করছিলাম। এবারে কিন্তু আমাদের পছন্দের যে খাবারগুলো আমরা অর্ডার দিয়েছিলাম সেগুলো কিন্তু চলে এসেছে। আর আজকে আমি অর্ডার দিয়েছিলাম ফিশ কবিরাজি আর তার সঙ্গে মিক্সড ফ্রাইড রাইস। আর এই ফিশ কবিরাজিটা এখানে আমার এতটাই ভালো লাগে যে আমি যখনই মিত্র ক্যাফে আসি তখন অন্য কিছু খাই আর না খাই, এই ফিশ কবিরাজিটা খেতে কিন্তু আমি একদম ভুলি না। তো সেরকম আমার খুব পছন্দের ফিশ কবিরাজি আর তার সাথে মিক্সড ফ্রাইড রাইস। তা এই ছিল আজকে রাত্রে আমাদের 4 জনের খাবার মেনু। তা এই খাবার দিয়েই কিন্তু আমরা রাত্রে ডিনারটা সেরে নিলাম। এভাবেই আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটলো। সবাই মিলে খুবই এনজয় করলাম। আর তার সাথে মাকে এরকম একটা সুন্দর দিন উপহার দিতে পেরে নিজেরও ভীষণ ভালো লাগলো। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কিছু নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, টাটা।